মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকে ১২ কোটি ব্যয়ে ৬৫টি প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান হয় গঙ্গাসাগর কয়লাপাড়া হরি মঞ্চ সন্নিকটস্থ ময়দানে। স্থাপন করা হয় সাগর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের একাধিক ইটের রাস্তা, কংক্রিটের রাস্তা, নলকূপ, শৌচাগার সহ আইসিডিএস সেন্টার। গঙ্গাসাগর কপিলমুনি কল্পতরু আশ্রম, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ মোট ৬৫টি প্রকল্পের উদ্বোধন করা হয় এদিন। উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। দপ্তরের তরফ থেকে প্রায় ৮টি আমাদের মধ্যে যাওয়া যে খালগুলো সেগুলোকে সংস্কার করা হচ্ছে কৃষকদের স্বার্থের কথা ভেবে, কারণ কৃষকরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। কারণ যে কৃষক মাঠে ফসল ফলায় আর সেই ফসল খেয়ে শহরের মানুষ বেঁচে থাকে, ৭০% মানুষ গ্রামে বাস করে। সেই কৃষকের স্বার্থের কথা ভেবে আজকের আমাদের রাজ্য সরকার ২০১১ সালে ক্ষমতা আসার পর গ্রামীণ এলাকার অর্থনৈতিক উন্নয়ন এবং তার অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে তার সামাজিক উন্নয়ন যাতে ত্বরান্বিত হয় সেটার সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন প্রকল্প তিনি গ্রহণ করেছেন, আজকেরও সাগরদ্বীপে ২০১১ সালের পর থেকে ধারাবাহিক উন্নয়ন চলছে। আজকের এখানে একটা বিশেষ রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ এবং গঙ্গাসাগর সেতু তৈরির ঘোষণা করায় মহিলারা হাতে লক্ষ্মীর ভাণ্ডার এবং গঙ্গাসাগর সেতু বানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানান। তৃণমূল কংগ্রেসের দখলে আসে, এবারেও আমরা সেই গ্রাম পঞ্চায়েত পেয়েছি। অর্থাৎ মানুষের কাছে একটা বার্তা ছিল যে ধসপাড়া 1, ধসপাড়া 2 পিছিয়ে পড়া অঞ্চল। আমরা কিন্তু সেইটাকে মানুষের মধ্যে এই যে একটা বীজ রোপণ করে রেখে দিয়ে গেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এই জায়গায় আজকের উপস্থিত হয়ে আজকে ধসপাড়া 1 এবং ধসপাড়া 2 যে মানুষজন আজকের উপস্থিত হয়েছেন, বিভিন্ন অঞ্চল থেকে হয়তো আমাদের প্রতিনিধিরা এসছেন, কিন্তু এই দুটি অঞ্চলের যেভাবে মায়েরা, আমাদের গুরুজন ব্যক্তিবর্গ যারা উপস্থিত হয়েছে, তাদের সামনে এটা আমরা প্রমাণ করালাম যে আমরাও ধসপাড়া 1 এবং ধসপাড়া 2 উন্নয়নের থেকে আমরা তার এলাকার উন্নয়ন যাতে আরও দ্রুততার সাথে উন্নয়ন ঘটে সেইটা পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকের এখানেই এই ১৯০টার মধ্যে আমরা প্রায় না বললে আমরা প্রায় 40টা থেকে 42টা প্রকল্প গ্রাম পঞ্চায়েত কিছু কিছু কাজ করছে, তাদের যে 15 ফিনান্স থেকে কাজ করছে তারা পঞ্চায়েত করছে এবং পঞ্চায়েত সমিতি বেশ কিছু প্রকল্প নিয়েছে। জেলা পরিষদ থেকে এই মোজা খালগুলো সংস্কার হচ্ছে আমাদের। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ বাহারুল ইসলাম, কর্মাধ্যক্ষ কৃষি ও সেচ সমবায় স্থায়ী সমিতি, জেলা পরিষদের সদস্য মহিতোষ দাস ও সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহসভাপতি স্বপন কুমার প্রধান, জিবিডিবি এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র ও সকল কর্মাধ্যক্ষগণ এবং পঞ্চায়েতের উপপ্রধান ও সদস্যগণ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। ব্রেনিয়াক হেরিটেজ স্কুল, সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে, রিসর্ট বালুচর, পাতিবুনিয়া নামখানা, সুর ভবন, বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার, খান ইলেকট্রিক, সরারহাট, দক্ষিণ চব্বিশ পরগনা।